কলকাতায় ঠিকানাহীন তৃণমূল। কলকাতা থেকে উঠে গেল তৃণমূল ভবন। খালি করে দেওয়া হচ্ছে তৃণমূলের সদর দফতর। খালি করা হচ্ছে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবন। 2022 থেকে ভাড়া বাড়িতে তৃণমূল ভবন। তৃণমূলকে বাড়ি খালি করার নোটিশ দিয়ে বাড়িওয়ালা। এবার মেট্রোপলিটন অফিস খালি করছে তৃণমূল। শুরু হয়েছে তৃণমূল ভবন খালি করার কাজ। বাইপাসের মেট্রোপলিটনে তৃণমূল ভবন ছিল, যা অস্থায়ী কার্যালয়। এবার সেই তৃণমূল ভবন সরে যাচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কলকাতার যে কার্যালয়, কলকাতার যে মেন অফিস, তা কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। সরে যাচ্ছে ঠিকানা। এই মুহূর্তে সেই কাজই চলছে। দেখা যাচ্ছে এক এক করে সমস্ত কিছু কিন্তু খুলে নেওয়া হচ্ছে। নতুন করে রং হবে এই তৃণমূল ভবনের, যেখানে এই যে বহুতল যে চারতলায় তৃণমূল ভবন ছিল, সেটা কিন্তু নতুন করে আবার রং করা হবে। এবং তার আগে যাবতীয় যা যা ফার্নিচার ছিল, যাবতীয় যা যা দেওয়ালের যে অংশগুলো, সেই সমস্ত কিন্তু একেবারে বদলে ফেলার কাজ চলছে, খুলে নেওয়ার কাজ চলছে। এই ভবনের যিনি মালিক, মনতোষ সাহা ওরফে মন্টু, মডার্ন ডেকোরেটরসের যিনি মালিক তিনি, এবং তিনি কিন্তু এই নির্দেশ দিয়েছেন। এই যে পুরো জায়গাটা, এখানে যা যা কাজ রয়েছে, অর্থাৎ দরজা থেকে আরম্ভ করে যা যা কাজ রয়েছে, এই সমস্ত কিন্তু খুলে ফেলা হচ্ছে। দেখা যাচ্ছে যে কনফারেন্স হলটা ছিল, সেই কনফারেন্স হলেও যা যাবতীয় জিনিসপত্র, সেই যাবতীয় জিনিসপত্র কিন্তু এবার সরিয়ে দেওয়া হবে। দেখা যাচ্ছে একদম বিলাসবহুল সেই অফিস, যেখানে এক একটা ঘর রয়েছে, প্রত্যেকটি ঘর কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে, এবং সব ঘরে কিন্তু একটা আধুনিক ব্যবস্থা দেখা যাচ্ছে। যে ফ্রিজ রয়েছে, সোফা রয়েছে, এবং যে তৃণমূল কংগ্রেসের যে সবুজ রঙের যে চেয়ার, তাও কিন্তু রয়েছে। এই সমস্ত কিন্তু একদম সাজিয়ে রাখা হয়েছে। কার্যত বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে ঠিকানা ছিল কলকাতায়, সেই ঠিকানাও কিন্তু আর থাকলো না তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ ঠিক একইভাবে যেরকমভাবে পরিষদীয় দল ভেঙে গিয়েছে, সংসদীয় দল ভেঙে গিয়েছে, ঠিক একইভাবেই দেখা যাচ্ছে কলকাতায় যে ঠিকানা তৃণমূল কংগ্রেসের, তাও কিন্তু ভেঙে যাচ্ছে। বলা চলে এক প্রকার সরে গেল তৃণমূল কংগ্রেসের কলকাতার ঠিকানা। ক্যামেরায় রাজীবের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। কি কাজ হচ্ছে? আমরা ফার্নিচারের কাজ করি। কি বলা হলো আপনাকে? কি বলা হয়েছে? আমাদের এগুলো সব যা ছিল, টেবিল, চেয়ার, পার্টিশন, এগুলো খোলার কথা বলা হয়েছিল। সব খুলে নিয়ে যাচ্ছে। ব্যানারগুলোও তো খোলা হবে। হ্যাঁ, খোলা দায়িত্ব দেওয়া হয়েছে সব। আজই কি সব একদম সাফ করে? হ্যাঁ, যতটা খোলা যায় চেষ্টা করা হচ্ছে। কতদিন ধরে কাজ চলছে? কাল থেকে কাজ হচ্ছে। আর কতদিন টাইম লাগবে? হ্যাঁ, 1-2 দিন তো লাগবেই। আজকে বলা হলো মূলত রঙের আগে তো প্রাইমার করতে হয়, সেই প্রাইমারের কাজটা আমরা আজকে করতে এসেছি। আউটসাইড কালার, হ্যাঁ, ভেতরগুলো এখনও ডিসাইড হয়নি। মন্টুবাবু আসবেন, এসে উনি যেটা বলবেন সেটা সেই পোর্শনে রং করা। কোনো কালারে ডিসাইড হয়নি। কালারের আগে তো প্রাইমার করতে হয়, এখন প্রাইমারের কাজটা চলছে। আমাদের মার্বেলের কাজ করি, এই আজকে এসেছি, সাফ করতে বলেছে। মন্টু বাবু বলেছেন? হ্যাঁ, কি বলেছেন? এ সাফ সুতরা করতে বাস। যা ছিল ডিসমেন্টালিং করে দেওয়া হচ্ছে, জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। এই জায়গাগুলো ডিসমেন্টাল করতে বলেছে। এই জায়গাটাতে ওনারা এটা খুলতে বলেছে, এটা খুলে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছি। এটা খুলে দিতে বলেছে, মানে ওপেন করেছে। হ্যাঁ, পুরোটা ওটা ওপেন করে দিতে বলেছে। আপনি কি পুরোটার কাজ করছেন? হ্যাঁ, আমি ইন্টেরিয়ারের কাজ করি আমি। কলকাতায় ঠিকানাহীন তৃণমূল, এ নিয়ে খোঁচা বিজেপির। দিলীপ ঘোষ তিনি বলছেন মানুষের অভিশাপের পরিমাণ। আর কটাক্ষ করতে ছাড়েননি অগ্নিমিত্র পালও। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিশ্চয় হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন। বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে। যে দল নেই, যে দলের কোনো এক্সিস্টেন্ট নেই, যারা ইতিহাসের পাতায় চলে গেছে, তাদেরকে নিয়ে কথা বলা বা সময় নষ্ট করা আমার মনে হয় না উচিত। আমরা ভেবেছিলাম, আমরা বলেওছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় বলতেন যে তৃণমূল চলে গেছে, তৃণমূল নেই, তৃণমূল থাকবে না, কিন্তু সেটা এত তাড়াতাড়ি যে হবে 1 মাসের মধ্যেই, আমরা সেটা ভাবতে পারিনি। আমরা সবসময় তো একটা স্ট্রং বিরোধী পক্ষ চেয়েছি, আজও চাইছি। সেটা যারাই থাকুক, এক্স তৃণমূল থাকুক, অরিজিনাল তৃণমূল থাকুক, স্ট্রং বিরোধী থাকাটা খুব দরকার। এই আমরা সেটাই চাইবো, যারাই হোক না কেন, এ টিম, বি টিম, সি টিম, সমালোচনাটা স্ট্রং হোক।
কলকাতায় ঠিকানাহীন তৃণমূলের অফিস খালি করা হলো। ইএম বাইপাসের ধারে যে তৃণমূল ভবন, সেখানে দেখা গেল বেডরুম। ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবন খালি করা হলো। দেখা গেল তৃণমূল ভবনে বেডরুমও রয়েছে। তৃণমূল ভবনে এই মুহূর্তে আমি যে ঘরটায় ঢুকছি, একদম বাতানুকূল সেই ঘর, অর্থাৎ বেডরুম। আয়না রয়েছে, আলমারি রয়েছে এবং এই বেড রয়েছে। একদম আপনাদের একবার দেখিয়ে দিই বরং। ঠিক এ পথে, যে পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, সে পথেই পাশাপাশি আরও 3টে বেডরুম। ঠিক একইভাবে দেখো, এই যে বেডরুম রয়েছে, এখানেও কিন্তু একটি বেডরুম, এখানেও কিন্তু বাতানুকূল সেই বেডরুম। এখানের পাশেও কিন্তু দেখা যাচ্ছে এখানেও বেডরুম রয়েছে, এখানেও কিন্তু একটা আলমারি রয়েছে। বাইরে থেকে যে জানালা রয়েছে, জানালা খুললেই কিন্তু পাশের লোকজনেদের বাড়ি দেখা যাচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন যে জায়গাগুলো, সবগুলো কিন্তু খালি করে দেওয়া হয়েছে। একটাও কিন্তু এখানে কিছু নেই। আরও একটি জায়গা ঠিক একই লাইনেই, একই ফ্লোরে, পাশাপাশি ঠিক আরও একটি ঘর, বিলাসবহুল বেড, সেখানেও দেখা যাচ্ছে বেডরুমের ব্যবস্থা। একটি ল্যান্ডলাইনের টেলিফোন রয়েছে, সেটা এখন ডেড, এবং সেই ব্যবস্থাও রয়েছে। ক্যামেরা রাজীবের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।